দেখো, এতক্ষণ পর্যন্ত আমরা যে নিউমেরিক্যালস গুলো করলাম সেগুলো এই ফর্মুলার উপর বেস করে করলাম, w is equal to f vector dot s vector। কিন্তু এখানে মনে রাখার একটা বিষয়, যে এটা তোমরা লক্ষ্য করেছো কি না আমি তা জানি না, যতগুলো আমি ফোর্স এখানে আমি দেখালাম সবগুলো একটা কনস্ট্যান্ট ফোর্স। এই ফোর্স এর মধ্যে কোনো ভেরিয়েবলের কোনো পার্ট নেই, এমন কোনো পার্ট নেই যেটা ইন্ডিকেট করে দ্যাট ফোর্স ইজ ফাংশন অফ সামথিং, ফাংশন অফ টাইম অর ফাংশন অফ ডিসপ্লেসমেন্ট। তো যেই ফোর্স গুলো কনস্ট্যান্ট ফোর্স, কনস্ট্যান্ট ফোর্সের জন্যই এই ওয়ার্ক ডানের ফর্মুলাটা ভ্যালিড। কিন্তু যদি ফোর্স সময়ের সাথে, যদি ফোর্স সময়ের সাথে ডিপেন্ড করে বা ফোর্স যদি টাইমের ডিসপ্লেসমেন্টের ফাংশন হয়, তখন আমি ডাইরেক্টলি এই ফর্মুলাটা ইউজ করতে পারবো না। তাহলে আমরা কি করব? দেখো, ধরো একটা এক্সাম্পল আমি দিয়ে বলছি। ধরো ধরো একটা পাথ, এই পাথের মধ্যে একটা পার্টিকেলকে আমি এখান থেকে এখানে নিয়ে যাব, এ থেকে কোথায় নিয়ে যাব? বি তে। আর এই পার্টিকেল উপর প্রযুক্ত বল এফ ইজ দ্য ফাংশন অফ এক্স। মানে কি, প্রযুক্ত বল কার উপর ডিপেন্ড করছে? পাথের উপর ডিপেন্ড করছে। মানে পাথ এখানের প্রযুক্ত বল বস্তুর উপর, এখানে প্রযুক্ত বল সেম না, আলাদা। ঠিক আছে, কি বললাম? তো তখন আমরা কি করব? তখন আমরা এই সম্পূর্ণ পাথটাকে ক্ষুদ্রাংশে ডিএস 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 করে ক্ষুদ্রাংশে, খুব ক্ষুদ্রাংশে আমরা ভাগ করব। ধরো আমি যে কোনো একটা ক্ষুদ্র ডিএস নিলাম, খুব ক্ষুদ্র। মনে রাখবে একটা কথা, ডিএস টেন্ডস টু জিরো, এত ক্ষুদ্র ডিএস। কথাটা বোঝা গেল? তো আমি কি করব এখানে, এই মেথডটা সবসময় মনে রাখবে, যখনই ভেরিয়েবলের কোনো জিনিস আমরা বার করব তখনই আমরা ইন্টিগ্রেশন করব। তো কিভাবে করব দেখো, এই ক্ষুদ্রাংশ আমি যদি বলি পার্টিকেলটা এই ডিএস দূরত্ব যেতে কতটুকু কতটুকু ওয়ার্ক ডান করবে, এই ক্ষুদ্র অংশ ডিএস যেতে কতটুকু ওয়ার্ক ডান করবে, তখন আমি কি বলবো? ডাব্লিউ ডি ডাব্লিউ, ক্ষুদ্র অংশ, ক্ষুদ্র কৃতকার্য ডি ডাব্লিউ, আমি কি বলবো? এফ ভেক্টর ডট ডিএস ভেক্টর। এফ ভেক্টর ডট ডিএস ভেক্টর মানে কি, এই ক্ষুদ্র অংশ, এই ডিএস তার ডিসপ্লেসমেন্টের মধ্যে তার কৃতকার্য। কথাটা বোঝা যাচ্ছে? তো এখানেও কৃতকার্য ডি ডাব্লিউ, এখানেও কৃতকার্য ডি ডাব্লিউ, এখানেও ডি ডাব্লিউ হবে, এখানেও ডি ডাব্লিউ হবে, এখানেও ডি ডাব্লিউ। তো এখানে ইনফাইনাইট নাম্বার অফ ডি ডাব্লিউজ আর দেয়ার। তো এখন যদি আমি সবগুলো ডি ডাব্লিউ কে আমি সাম প্লাস করে দিই, তাহলে আমি কি টোটাল ওয়ার্ক ডানটা বেরিয়ে আসবে। কিন্তু এইখানে ইনফাইনাইট নাম্বার অফ ডি ডাব্লিউ কে কি প্লাস করা সম্ভব? একদম সম্ভব না। তখনই আমরা কি করব, এখানে আমরা ইন্টিগ্রেশন করব। কথাটা বোঝা যাচ্ছে কি বলবো? তো কি বলবো আমরা, যে টোটাল ওয়ার্ক ডান, মোট কৃতকার্য ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি লিখবো? ইন্টিগ্রেশন অফ ডি ডাব্লিউ। তার মানে কি, এটা কি লিখলাম আমি? এখানে প্রত্যেকটা ক্ষুদ্র ডিএস এর মধ্যে কৃতকার্য কত? ডি ডাব্লিউ। আর সবগুলো ডি ডাব্লিউ কে আমি সাম করে দিলাম। কোথায় থেকে কোথায় পর্যন্ত আমি সাম করলাম? এ থেকে বি পর্যন্ত আমি যোগ করে দিলাম। তো এখন ফর্মুলা আরামসে তুমি বসাতে পারো যে এ বি ডি ডাব্লিউ কত হয়ে যাবে? এফ ভেক্টর ডট ডিএস ভেক্টর। কথাটা বোঝা গেল? এটা হচ্ছে গিয়ে, তুমি সবসময় মনে রাখবে যে ভেরিয়েবল ফোর্স দ্বারা ওয়ার্ক ডানের একটা ফর্মুলা, ভেরিয়েবল ফোর্স দ্বারা ওয়ার্ক ডানের একটা ফর্মুলা। তো এখন হচ্ছে গিয়ে এর আরো কিছু কিছু ফর্ম আছে। যেমন আমি বলছি যে যদি আমরা ভেলোসিটি দিয়ে লিখে দেবো, তো কি বলবো আমরা? এফ ভেক্টর ডট ডিএক্স ভেক্টর। এই যে এস কে আমি এখানে এক্স দিয়ে লিখলাম, এখানে এক্স হতে পারে, এক্স অক্ষ বরাবর হলে ডিএক্স হবে, এফ ডিএক্স হবে। ওয়াই অক্ষ বরাবর হলে এফ ডিওয়াই হবে। জেড অক্ষ বরাবর হলে এফ ডিজেড হবে। ঠিক আছে, কি বললাম? তো দেখো, কিন্তু এরও আরো অনেক ফর্ম গুলি আছে যেগুলো আমি এখন বার করে দিচ্ছি। ফোর্সকে আমরা কিভাবে লিখতে পারি? ফোর্সকে আমরা কিভাবে লিখতে পারি, যেহেতু ফোর্স প্রতি মুহূর্তে চেঞ্জ হচ্ছে, তো ফোর্সকে আমরা লিখতে দিতে পারি এম মাস ইন্টু অ্যাক্সেলারেশন ইন্টু ডিএক্স। তো এখানে মাস কনস্ট্যান্ট, তো মাস বেরিয়ে গেল। অ্যাক্সেলারেশনকে আমরা কি লিখতে পারি? ডিভি বাই ডিটি ইন্টু ডিএক্স। তো দেখো, তো এখানে আবার আমি কি করতে পারি, যদি ডিভিটা এখানে রেখে আমি ডিটিটা ডিএক্স এর নিচে চলে যায়, তাহলে কি হয়ে যাবে? ডিএক্স বাই ডিটি কি চলে আসলো? ডিএক্স বাই ডিটি তোমার ভেলোসিটি চলে আসলো, ভি ডিভি। তো এটাও একটা ওয়ার্ক ডানেরই ফর্মুলা। তো এখানে ইন্টিগ্রেশনের লিমিটটা কি বসবে? ভেলোসিটির লিমিট বসবে, ইনিশিয়াল ভেলোসিটি টু ফাইনাল ভেলোসিটি, দ্যাটস ইট। আরেকটা ফর্মও আসে। আরেকটা কি ফর্ম আসে দেখো, ডাব্লিউ ইজ ইকুয়ালস টু
এফ ডি এক্স। ঠিক আছে, কি বললাম? আরেকটা ফর্ম কি আসে, তাহলে এটাকে আমরা লিখতে পারি ফোর্স ইজ ইকুয়ালস টু কি, মাস ইনটু অ্যাক্সেলারেশন। ফোর্স ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, মাস ইনটু অ্যাক্সেলারেশন ইনটু ডিএক্স। দেখো এখান থেকে যে আমি বলছিলাম যে আরেকটা ফর্মুলা বেরোবে ওয়ার্ক ডান বাই ভেরিয়েবল ফোর্সেস, সেটা হচ্ছে গিয়ে দেখো এম তো কনস্ট্যান্ট, এম বেরিয়ে যাবে, তাহলে আমি এটাকে এইভাবে লিখতে পারি ডিএক্স বাই ডিটি ইনটু আমি ডিটি লিখতে পারি। তাহলে কি হয়ে যাবে, এম এ ডিএক্স বাই ডিটি কি ভেলোসিটি, ভেলোসিটি ডিএক্স, সরি ডিটি। তাহলে এটা কি টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ হবে। তো এইখানে যখন তুমি লিমিট বসাবে, এখানে লিমিট কি বসাবে, টাইমের লিমিট বসাবে, কারণ কার রেসপেক্টে ইন্টিগ্রেশন হচ্ছে, টাইমের রেসপেক্টে ইন্টিগ্রেশন হচ্ছে। নিউমেরিক্যালস আসবে, অনেকগুলো ফোর্স দেওয়া থাকবে যেগুলো টাইমের উপর ডিপেন্ডেন্ট করছে, অনেকগুলো দেওয়া থাকবে যেগুলো শুধু ভেলোসিটি ইয়ের উপর ডিপেন্ড, এক্স এর উপর ডিপেন্ড করছে, তখন সেই অনুযায়ী আমাদের ফর্মুলাগুলো ইউজ করতে হবে। যেমন এখানে এই ফর্মুলাটা, ওয়ার্ক ডানের ফর্মুলাটা কি ছিল, কি এসছে, এম ইন্টিগ্রেশন অফ ভি ডিভি। এখানে কার রেসপেক্টে ইন্টিগ্রেশন হচ্ছে, ভি এর রেসপেক্টে ইন্টিগ্রেশন হচ্ছে। তো তার মানে এই জায়গায় কার লিমিট বসাবে, ভি ভেলোসিটি লিমিট বসাবে, আর এখানে কিসের লিমিট বসাবে, টাইমের লিমিট বসাবে। তো নেক্সট যে টপিকটা আমি বলবো, যে তোমাদের খুবই খুবই একটা ইম্পর্টেন্ট একটা থিওরাম, সেটা হচ্ছে কি ওয়ার্ক এনার্জি থিওরাম। ওয়ার্ক এনার্জি থিওরাম বা কার্য, বাংলাতে যদি বলি আমরা কার্যশক্তি উপপাদ্য। তো এই কার্যশক্তি উপপাদ্যটা এখান থেকেই আসবে। তো আমি এটা একটু ডিরাইভ করে দিচ্ছি যে এখান থেকে কিভাবে আসবে। ধরো 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 এম ভরের একটা বস্তু, এম ভরের একটি বস্তু ইউ প্রাথমিক বেগ নিয়ে অগ্রসর হচ্ছে। কিছু সময় পর, টি সময় পর তার বেগ হলো ভি, এবং বস্তুটির উপর প্রযুক্ত বল এফ ইজ দি ফাংশন অফ এক্স। ঠিক আছে, কি বললাম? তো কি হবে, ধরো আমি আগে ডায়াগ্রামটা আঁকছি, ধরো ডায়াগ্রামটা এইরকম। তো ধরো যে এইখান থেকে বস্তুটা এইখান থেকে এস থেকে স্টার্ট করছে, বিতে গেল, এ থেকে স্টার্ট করছে, বিতে গেল, এফ আমি বললাম এফ ইজ দি ফাংশন অফ এক্স। ঠিক আছে, যত ডিসপ্লেসমেন্টের সাথে সাথে এক্স এর কি হচ্ছে, পরিবর্তন হচ্ছে। তো দেখাই যাচ্ছে যে ফোর্স ইজ নট কনস্ট্যান্ট হিয়ার, ফোর্স ইজ নট কনস্ট্যান্ট। তো এখানে দেখো আমরা কি করতে পারি, এখানে আমরা কোন ফর্মুলাটা লাগাবো, ওয়ার্ক ডানের এফ ইজ ইকুয়ালস টু, কোন ফর্মুলাটা লাগবো, ইন্টিগ্রেশন ডাব্লিউ ইজ ইকুয়ালস টু এফ ডট ডিএক্স। তো এফ ডট ডিএক্স যদি আমি এটাকে মডিফাই করলে সেম এক্স্যাক্টলি এর মতোই হবে, এম এ ডিএক্স। তো এম একে আমি লিখতে পারি ডিভি বাই ডিটি ইন্টু ডিএক্স, লিখতে পারি ডিভি বাই ডিটি ইন্টু ডিএক্স। তো আরো যদি করি ডিভি, এখানে এখানে চলে গেলে কি হবে, ডিএক্স বাই ডিটি। তো ডাইরেক্ট এখানে ভেলোসিটি চলে আসবে, তাহলে এম ভি ডিভি। এবার দেখো আমরা লিমিট বসাচ্ছি, কি বললাম, ইনিশিয়ালি প্রাথমিক বেগ কত, ইউ ইজ দ্য ইনিশিয়াল ভেলোসিটি, সো ইউ ক্যান রাইট হিয়ার দিস ইজ ইনিশিয়াল ভেলোসিটি ইউ। আর অন্তিম বেগ কত, টি সময় পর বেগ কত হলো ভি, তাহলে অন্তিম বেগ কত হয়ে গেল এখানে ভি, অন্তিম বেগ হয়ে গেল তোমার ভি। তাহলে এই ক্ষেত্রে আমি যদি ক্যালকুলেশন করলে কি আসবে, ডাব্লিউ ইকুয়াল টু কি আসবে, দেখো এম, তাহলে এটা কি হবে ভি স্কোয়ার বাই 2, ইন্টিগ্রেশন যদি করি, ভি এর পাওয়ার 1 আছে, পাওয়ারের সাথে 1 যোগ উপর একটা নিচে আসবে, আর লিমিট যদি বসাই ইউ, এটা হচ্ছে কি ভি, তাহলে এম কি হয়ে যাবে, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2। আর যদি ভাঙো তাহলে কি চলে আসবে, হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার। যদি ভালো করে দেখো এটা কি আসলো, হাফ এম ভি স্কোয়ার কি,
এন্ড হাফ এম ইউ স্কোয়ার কি? আমরা জানি কোনো একটা বস্তু এম ভরের বস্তু যদি ভি বেগ নিয়ে চলে তাহলে তার গতিশক্তি কত হয়? গতিশক্তি কত হয়? হাফ এম ভি স্কোয়ার। তো দেখো ভি কি? ভি হচ্ছে কি অন্তিম বেগ, বস্তুর ভর তো চেঞ্জ হচ্ছে না, তাহলে হাফ এম ভি স্কোয়ার কি? অন্তিম গতিশক্তি বা ফাইনাল কাইনেটিক এনার্জি। আমি লিখতেই পারি যে ফাইনাল কাইনেটিক এনার্জি। ইউ কি? ইউ ইজ দি ইনিশিয়াল ভেলোসিটি অফ দ্য পার্টিকেল। তাহলে কি হয়ে যাবে? তাহলে হাফ এম ইউ স্কোয়ার কি হয়ে যাবে? ইনিশিয়াল কাইনেটিক এনার্জি, ইআই। তাহলে কৃতকার্যটা কি হয়ে গেল? ফাইনাল মাইনাস ইনিশিয়াল, মানে চেঞ্জ চলে এসছে। কি চলে এসছে? চেঞ্জ। কার চেঞ্জ চলে এসছে? চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। তো এটাই হচ্ছে কি তোমাদের কার্যশক্তি উপপাদ্য। কার্যশক্তি উপপাদ্য কি? গতিশক্তির পরিবর্তন ইকুয়াল টু হচ্ছে কি তোমাদের কৃতকার্যের সমান। এটা হচ্ছে কি তোমাদের কি কার্যশক্তি উপপাদ্য। এটা খুবই 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 ইম্পর্টেন্ট এইবারের জন্য, কার্যশক্তি টিবিএসসির জন্য কার্যশক্তি উপপাদ্য। ঠিক আছে, দেখো আমরা যে থিওরিটা এখন পড়লাম এই থিওরির উপর কিছু আমরা নিউমেরিক্যালস করছি। তো এইখানে প্রথম প্রশ্নটা কি আছে দেখো, 3 গ্রাম ভরের একটি কণার উপর একটি বল এমন ভাবে ক্রিয়া করে যেন কণাটির অবস্থান সময়ের সঙ্গে এইভাবে পরিবর্তিত হয়। এই সমীকরণ অনুযায়ী পরিবর্তিত হয়। এবার আমাদের কৃতকার্য বলেছে কোথায়? প্রথম 4 সেকেন্ডে। এখানে প্রত্যেকটা প্রশ্ন, প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা ওয়ার্ড ইম্পর্টেন্ট। প্রথম কথা, ভর কত দেওয়া আছে? 3 গ্রাম দেওয়া আছে। কত দেওয়া আছে? 3 গ্রাম। কিন্তু আনসারটা আমাদের কিসে করতে বলেছে? এসআই ইউনিটে করতে বলেছে, মিটার এককে এবং সেকেন্ডে। তার মানে কি এটাকে আমাদের প্রথম কি করতে হবে? এসআই তে নিতে হবে। 3 গ্রাম মানে 3 ইন্টু 10⁻³ কেজি। ফার্স্ট কমপ্লিট। তারপর কি বললো দেখো, যে সরণটা টাইমের সাথে কিভাবে নির্ভর করছে? বস্তুর সরণ x কিভাবে নির্ভর করছে? 3t - 4t² + tq এইভাবে নির্ভর করছে। এবার আমাদের বলছে t যখন 0 থেকে 4 সেকেন্ড এর মধ্যে কৃতকার্য বার করতে বলছে। তো আমরা একটু আগে আমরা পড়লাম, কি পড়লাম দেখো, ওয়ার্ক ডান বাই ভেরিয়েবল ফোর্স, কারণ এখানে ফোর্সটা ভেরিয়েবল আসবে। তো কিভাবে আসবে দেখো, সরণ দেওয়া আছে আমরা জানি, দেখো সরণ ভেলোসিটি অ্যাক্সেলারেশন, ডিসপ্লেসমেন্ট ভেলোসিটি অ্যাক্সেলারেশন। ডিসপ্লেসমেন্ট থেকে ভেলোসিটি পেতে গেলে আমরা কি করতে হবে? একবার ডেরিভেটিভ করতে হবে। আর ভেলোসিটি থেকে যদি আবার অ্যাক্সেলারেশন আসতে চাই তাহলে আবার টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে। তার মানে সরণ থেকে আমার অ্যাক্সেলারেশন পেতে হলে টাইমের রেসপেক্টে দুবার ডেরিভেটিভ করতে হবে। তাহলে এটাকে যদি আমি টাইমের রেসপেক্টে আমি ডেরিভেটিভ করি তাহলে কি আসবে দেখো, dx/dt কি আসবে দেখো, এখান থেকে কত চলে আসবে? 3 মাইনাস এখানে কত চলে আসবে? 2 সামনে আসবে, তার থেকে কমবে 4 দুগুণে 8, 80 প্লাস 3t²। আশা করি ডেরিভেটিভ ইন্টিগ্রেশন সবাই পারো। এটা কি চলে আসলো? আমার ভেলোসিটি চলে আসলো। এবার অ্যাক্সেলারেশন কি হবে? অ্যাক্সেলারেশন ইকুয়ালস টু কত আসবে দেখো, অ্যাক্সেলারেশন আসবে আবার ভেলোসিটিকে টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ করো, তাহলে এটা তো কনস্ট্যান্ট 0 হবে, মাইনাস এখানে কত চলে আসবে? 8 প্লাস 60। তাহলে অ্যাক্সেলারেশন কত চলে আসলো? 60 - 8। এটা অ্যাক্সেলারেশন চলে আসলো। আর অ্যাক্সেলারেশন যদি আমাদের জানা থাকে তাহলে আমরা আরামসে আমরা ফোর্স বার করতে পারি। ফোর্স কি বলো? ফোর্স ইজ ইকুয়াল টু হচ্ছে কি মাস ইনটু অ্যাক্সেলারেশন। মাস কত পেলাম আমরা? 3 × 10⁻³ আর অ্যাক্সেলারেশন কত? 60 - 8। তো এটা ফোর্স চলে আসলো। এবার তুমি স্পষ্ট তো দেখতে পাচ্ছ ফোর্স কিন্তু আর ধ্রুবক নেই, ফোর্স কিন্তু আর কনস্ট্যান্ট নেই। ফোর্স এবার কার উপর ডিপেন্ড করছে? টাইমের রেসপেক্টে, দ্যাট ইজ এফ ইজ দি ফাংশন অফ টাইম, মানে সময়ের সাথে সাথে বস্তুর উপর প্রযুক্ত বল চেঞ্জ হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা কি বললাম? ফর্মুলা কি বললাম? ওয়ার্ক ডান বাই ভেরিয়েবল ফোর্সের ফর্মুলা আমরা কি পড়লাম? ফোর্স ইজ ইকুয়াল টু এফ ডট ডিএক্স, এটাই তো পড়লাম। যদি ফোর্স এবং ডিসপ্লেসমেন্ট একই সাথে ঘটে, যেদিকে ফোর্স পড়ছে ওইদিকে যদি ডিসপ্লেসমেন্ট ঘটে তাহলে থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি হবে। আমি কতদিন বললাম? পজিটিভ ওয়ার্ক ডান। তাহলে ডাইরেক্ট আমি লিখতেই পারি এফ এক্স। এফ এর ভ্যালু কত পেলাম? এখানে এফ এর ভ্যালু পেলাম আমরা 3 × 10⁻³ 60 - 8 dx। আরেক প্রবলেম এখানে, কিসের প্রবলেম? ইন্টিগ্রেশন হচ্ছে এক্স এর রেসপেক্টে, কিন্তু
এখানে আবার টি আরেকটা ভেরিয়েবল চলে আসছে, তাহলে তো আর আমরা ডাইরেক্টলি ইন্টিগ্রেশন করতে পারবো না, কোনো না কোনো একটা ভেরিয়েবলকে আমরা আমাদের চেঞ্জ করতে হবে। তাহলে আমরা কি করি, দেখো দেখো কি করছি, আমরা কনস্ট্যান্টটাকে আগে বার করে নিই। 3 × 10⁻8 - 3, এটা কনস্ট্যান্ট বেরিয়ে গেল। 60 - 8, এটাকে আমরা কি লিখতে পারি না এরকম ভাবে, দেখো তো, ডি ডিটি ইন্টু ডিটি, dx বাই ডিটি ইন্টু ডিটি, ডিটি ডিটি ক্যান্সেল, তো dx ই রইল। কিন্তু এইরকম লেখাতে আমাদের কি হয়েছে, একটা ভালো জিনিস হয়েছে যে এই কোয়ান্টিটিটা হয়েছে কি ভেলোসিটি। তাহলে 3 × 10⁻8 ইন্টিগ্রেশন অফ 60 - 8, আর এটা কি চলে আসলো, ভেলোসিটি চলে আসলো ইন্টু ডিটি। তো আমরা জানি ভেলোসিটি, ভেলোসিটির ফর্মুলা এটা। তো ভেলোসিটি এখন পুট করে দাও, 3 × 10⁻8 ইন্টিগ্রেশন সাইন, কি আসবে এখানে, ইন্টিগ্রেশন সাইন দিয়ে এখানে 60 - 8, 60 - 8, আর এখানে ভেলোসিটি কত চলে আসলো, 3 - 80 প্লাস 3t² ইন্টু ডিটি। দেখো সবগুলো টাইমের রেসপেক্টে এবার চলে এসছে। তো এবার আমি টাইমের আরামসে টাইমের লিমিট পুট করতে পারি এখানে, কত কত থেকে কত, 0 to 4 পর্যন্ত, 0 to 4 পর্যন্ত। এবার এই যে ক্যালকুলেশনটা অনেকটা বড় হবে, কারণ আগে এইটাকে মাল্টিপ্লাই করতে হবে, তারপরে ভাঙতে হবে। তো ক্যালকুলেশনটা পারলে নিজে করে নিও, ক্যালকুলেশনটা একটু বড় হবে, একটু লেন্দি ক্যালকুলেশন হবে। তো এটা করলে একটা আনসার তোমরা পেয়ে যাবে, ঠিক আছে, ঠিক আছে কি বলছি। আচ্ছা, এবার দেখো, এবার দেখো নেক্সট প্রশ্নের দিকে যাচ্ছে। যদি তোমরা এটা না করতে পারো তাহলে কমেন্ট করবে, আমি সলভ করে দেবো এটা, ঠিক আছে। তো সেকেন্ড নাম্বার যে প্রশ্নটা, ওইটা ওই দিকে আমরা একটু এগোচ্ছি। সেকেন্ড নাম্বার প্রশ্ন, সেকেন্ড নাম্বার প্রশ্নটা কি দেখো, সেকেন্ড নাম্বার প্রশ্ন হচ্ছে কি 2 নাম্বার। দেখো তো কি বললো, এটা যেই এসছে, একটি রাবারের ব্যান্ডকে x দৈর্ঘ্য প্রসারিত করা হলো। কি বললো, একটা রাবারের ব্যান্ড আছে, ধরো রাবারের ব্যান্ডকে কতটুকু প্রসারিত করা হলো, এক্স দৈর্ঘ্য প্রসারিত করার ফলে কি হলো, প্রত্যানয়ক বলের মান, বোঝা যাচ্ছে প্রত্যানয়ক বলের মান মানে রাবার যে বলটা প্রয়োগ করছে, যে রেজিস্ট্যান্স ফোর্সটা দিচ্ছে, এটা কত দেওয়া আছে, ফোর্সটা কত দেওয়া আছে বলো, ফোর্সটা কত দেওয়া আছে, এ এক্স প্লাস বি এক্স স্কয়ার, এটা হচ্ছে কি প্রত্যানয়ক বলের মান। আচ্ছা, তো যেখানে এ ও বি হচ্ছে গিয়ে কনস্ট্যান্ট, রাবার ব্যান্ডটিকে এল দৈর্ঘ্য প্রসারিত করতে, মানে কতটুকু দৈর্ঘ্য প্রসারিত করতে হবে, টোটাল এল দৈর্ঘ্য, মানে জিরোতে লিমিটটা কত থেকে কত নিতে হবে, 0 থেকে এল পর্যন্ত নিতে হবে। তো এই ডাইরেক্টলি হয়ে যাবে। তো ওয়ার্ক ডানের ফর্মুলা আমি বললাম, ওয়ার্ক ডান বাই ভেরিয়েবল ফোর্স এফ অফ ডিএক্স, কারণ এটা অলরেডি অ্যালং এক্স এক্সিস আছে, তার জন্য আমি ডিএক্স ই লিখলাম। যদি এখানে ওয়াই থাকতো তাহলে আমি ওয়াই লিখতাম, জেড থাকলে এখানে আমি জেড লিখতাম। যেহেতু এটা কি এক্স অক্ষ বরাবর আছে, তার জন্য আমি এফ অফ ডিএক্স লিখলাম। আর ইন্টিগ্রেশনটা কোথায় দেবো, 0 to এল পর্যন্ত দেবো, ইন্টিগ্রেশনটা কোথায় দেবো, 0 to এল পর্যন্ত। তো দেখো এবার ফোর্সের ভ্যালু পুট করে দাও, এ এক্স প্লাস বি এক্স স্কোয়ার ডিএক্স, 0 to এল। এবার যদি তোমরা ক্যালকুলেশনটা করো, এটা ইজি ক্যালকুলেশনই হবে, এর আগের ক্যালকুলেশনটা একটু লেন্দি, তার জন্য আমি আর করিনি। 0 to এল, যদি এগুলোকে ভাঙো, এক্স ডিএক্স প্লাস 0 to এল বি এক্স স্কোয়ার ডিএক্স, এ বেরিয়ে যাবে। তাহলে কি থাকবে ভেতরে, 0 to এল এক্স ডিএক্স প্লাস বি বেরিয়ে যাবে 0 to এল এক্স স্কোয়ার ডিএক্স। তো এখানে আমি উপরে করছি ইজ ইকুয়ালস টু এ কি হয়ে যাবে, এক্স স্কোয়ার বাই 2 0 to এল প্লাস বি এক্স কিউব বাই 3 0 to এল। তাহলে এ কত হয়ে যাবে, এবার বলো, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট বসো। আপার লিমিট কত, কার রেসপেক্টে ইন্টিগ্রেশন হচ্ছে, এক্স এর রেসপেক্টে ইন্টিগ্রেশন হচ্ছে, তাই লিমিটটা কোথায় বসবে, এক্স এর মধ্যেই বসবে। আপার লিমিট কত, এল, তো এক্স এর জায়গায় প্রথম কি বসবো, এল, তো কি হয়ে গেল এল স্কোয়ার, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট কত এখানে 0, তাহলে এক্স এর জায়গায় কত বসবে 0, ঠিক আছে, প্লাস বি 3। ওকে, সেম আবার এক্স এর রেসপেক্টে ইন্টিগ্রেশন হচ্ছে, তাহলে লিমিটটা কোথায় বসবে, এক্স এর মধ্যে বসবে। আপার লিমিট কত, এল, এল কিউব মাইনাস লোয়ার লিমিট কত 0, ঠিক আছে। তাহলে কি হয়ে যাবে, এ এল স্কোয়ার বাই 2 প্লাস বি এল কিউব বাই
3। এটা হচ্ছে কি তোমাদের ওয়ার্ক ডান ইন স্ট্রেচিং দ্য ব্যান্ড থ্রু এ লেন্থ L। আচ্ছা, তো নেক্সট যে প্রবলেম দেখো, এটা কি বলছে এখানে, কি বলছে, একটি বস্তু x = 0 থেকে x = 5 মিটার পর্যন্ত একটি বলের প্রভাবে এত নিউটন, বলের প্রভাব কত দেওয়া হলো, এত নিউটন, x অক্ষ বরাবর গতিশীল। আচ্ছা ঠিক আছে, এই ক্ষেত্রে ওয়ার্ক ডান বার করতে বলেছে। তাহলে আমরা জানি ওয়ার্ক ডান বাই ভেরিয়েবল ফোর্স। এখানে ভালো করে লক্ষ্য করো, f কার ফাংশন, হিয়ার f is the function of, here f is the function of x, and we know that work done by variable force w is equals to f of dx। ঠিক আছে, তাহলে দেখো কতটুকু থেকে কতটুকু পর্যন্ত গেল, কার রেসপেক্টে ইন্টিগ্রেশন করছি, x এর রেসপেক্টে, ডিসপ্লেসমেন্টের রেসপেক্টে, ডিসটেন্সের রেসপেক্টে, যা বলার বলতে পারো। ঠিক আছে, তাহলে লিমিটটা কার লাগবে এখানে, x এর লিমিটই লাগবে। তো x এর কোথায় থেকে কোথায় পর্যন্ত যাচ্ছে, x = 0 থেকে x = 5, 0 to 5 এর মধ্যে যাচ্ছে। তাহলে এখন কি, জাস্ট ইন্টিগ্রেশন করে দাও। f f কত দেওয়া আছে এখানে, f দেওয়া আছে 7 মাইনাস 2x প্লাস 2x স্কয়ার, এত dx। তাহলে যদি এবার ইন্টিগ্রেশন করো, তাহলে কি হবে, আমি ডাইরেক্ট করে দিচ্ছি, এখান থেকে ইন্টিগ্রেশন করলে আসবে 7x মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার বাই 2 প্লাস 2 ইন্টু এক্স কিউব বাই 3, তো কত, 0 to 5। তো আপার লিমিট মানে লোয়ার লিমিট, কার রেসপেক্টে ইন্টিগ্রেশন করেছি, এক্স এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করেছি, তাহলে লিমিট গুলো এক্স এর মধ্যেই পুট হবে। তাহলে যদি বসো, তাহলে 7 ইন্টু 5 মাইনাস 2 টু ক্যান্সেল, 5 স্কোয়ার প্লাস এখানে কত 2/3 ইন্টু 5 কিউব মিনস 125, 5 কিউব মানে কত 125 ইন্টু 5 ইন্টু 5, 5 5 25 and into 5 125, তো 35 minus 25 plus 250/3, এখানে কত আসবে 10 plus 250/3, তার মানে 30 plus 250 divided by 3, তো কত 280 divided by 3, এত জুল, এটাই আনসার।